পটুয়াখালীতে ২৩ বছর পর অনুষ্ঠিত হলো জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত ত্রিবার্ষিক সম্মেলন। শহরের জিমনেশিয়াম চত্বরে সকাল থেকেই নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে জমজমাট হয়ে ওঠে সম্মেলনস্থল। দ্বিতীয় অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, সম্মেলনে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে কি নির্দেশনা দিলেন, আর দীর্ঘদিন পর জেলা সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তার নেতাকর্মীদের আগামী নির্বাচনের প্রস্তুতি এবং মানুষের জনগণের প্রত্যাশা পূরণে জনগণের পাশে থাকা এবং পাশাপাশি যে বিগত সময়ে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে সেই আন্দোলনে বিএনপির সাথে যে অন্যান্য দলের যে একটি সহযোগিতা ছিল বা তাদের সম্পৃক্ততা ছিল সেই বিষয়ে তিনি তাদের নেতাকর্মীদের জানিয়ে দিয়ে বলেছেন তাদের সাথেও সহ অবস্থান থেকে বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে যাতে কেউ বাধাগ্রস্ত না করতে পারেন সেই বিষয়ে সতর্ক থাকার জন্য তিনি জানিয়েছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে তিনি আরেকটি বিষয় বলেছেন যে এখন থেকেই মানুষের দ্বারে দ্বারে যাওয়া, বিশেষ করে গ্রামের মানুষের যে ভোট বা বাংলাদেশের যে 12.5 কোটি ভোটার রয়েছে তাদের মন জয় করতে নেতাকর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে তিনি তার সাংগঠনিক কিছু বিষয়ে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেটি কিন্তু এই এখানের পটুয়াখালী রাজনীতি সহ সারা দেশের রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন। এবং আমরা আরেকটা বিষয় খেয়াল করেছি যে এখন কিন্তু সম্মেলনের এই দ্বিতীয় পর্বের শেষে ভোট গ্রহণ শুরু হয়েছে, সেই ভোট গ্রহণ কিন্তু এখন চলমান আছে, কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এবং ভোটের শেষে প্রায় 1500 কাউন্সিলর এখানে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেটি তিনি ভোটাধিকার প্রয়োগ শেষে সেটি আজকে রাতেই এখানে ফলাফল ঘোষণার কথা রয়েছে, যেটি আমাদেরকে জানিয়েছেন স্থানীয় বিএনপি থেকে যারা রয়েছেন। এবং বিশেষ করে আমরা এই সম্মেলনের তিনি প্রশংসা করেছেন এবং এখানে পটুয়াখালী জেলার যিনি আহ্বায়ক করেছেন তিনি কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রবীণ একজন সভাপতি ছিলেন, তাকেও তিনি আহ্বায়ক ছিলেন, তাকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন। জহিরুল, আপনাকে ধন্যবাদ।